জ্বালানি সংকট নিয়ে দেশ জুড়ে লকডাউনের জল্পনা তবে কি ফের কড়াকড়ি, এই প্রশ্নে উদ্বেগ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। কিন্তু সেই আশঙ্কায় জল ঢালেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, লকডাউন নিয়ে যে খবর চলেছে তা সম্পূর্ণ ভুয়ো। এদিকে গৃহস্থের এলপিজি বুকিংয়ের সময়সীমা বেঁধে দেওয়া, সিলিন্ডারের দাম বৃদ্ধি এবং পেট্রোল সম্পর্কে পাশে দীর্ঘ লাইনের ছবি সব মিলে উদ্বেগ আরও বাড়ছে। উল্লেখ্য, মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির জোরে জ্বালানি সরবরাহের চাপ তৈরি হয়েছে। এই পরিস্থিতি সামাল দিতে শুক্রবার রাজ্যের সমস্ত মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই বৈঠক ঘিরেই নানা জল্পনা তৈরি হলেও কেন্দ্রের তরফে স্পষ্ট বার্তা, এই মুহূর্তে দেশজুড়ে লকডাউনের কোনো পরিকল্পনা নেই। ভোটের আগে ফের উত্তপ্ত ভাঙড় তৃণমূল এবং আইএসএফ সংঘর্ষে বৃহস্পতিবার রাতভর রণক্ষেত্রের চেহারা নেয় এলাকা। গাবতলা আইএসএফ প্রার্থী নওশাদ সিদ্দিকীর সভা শেষে বাড়ি ফেরার পথে তার সমর্থকদের ওপর হামলার অভিযোগ ওঠে। অভিযোগের তীর তৃণমূল নেতার খৈরুল ইসলামের অনুগামীদের দিকে। দুই পক্ষের মধ্যে শুরু হয় তুমুল বচসা, যা দ্রুত হাতাহাতি এবং সংঘর্ষে পরিণত হয়। ইট বৃষ্টি, মারধর, এমনকি গাড়ি ভাঙচুরের সামনেও ঘটনা সামনাসামনি ঘটে। পরিস্থিতি সামাল দিতে এলাকায় মোতায়েন করা হয় পুলিশ বাহিনী। অন্যদিকে তৃণমূলের পক্ষ থেকে পাল্টা অভিযোগ তোলা হয়েছে। দলের নেতা শওকত মোল্লা দাবি করেছেন, নওশাদ সিদ্দিকীর উস্কানিতেই অশান্তি ছড়িয়েছে। ভোট যত এগোচ্ছে ততই বাড়ছে ভাঙচুর, ততই বাড়ছে রাজনৈতিক উত্তেজনা। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রশাসন নজরদারি বাড়িয়েছে। উলুবেড়িয়ার শাহপুর গ্রাম পঞ্চায়েতের খাপাড়া এলাকা থেকে চাঞ্চল্যকর খবর। ডিজে বক্সের শব্দ নাচানাচিকে কেন্দ্র করে শুরু হয় বচসা, যা ধীরে ধীরে রূপ নেয় ভয়াবহ সংঘর্ষে। সোমবার রাতের উত্তেজনা থামেনি, বরং তার রেস্ট করে বৃহস্পতিবার পর্যন্ত। দফায় দফায় দুই পক্ষের মুখে হাতাহাতি এবং মারধর চলতে থাকে। অভিযোগ, বেদম প্রহারী গুরুতর জখম এবং ফারুক শেখ নামে এক যুবক। পরে তার মৃত্যু হয়। ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া এবং উত্তেজনা। পুলিশ তদন্তের শুরু করেছে। দোষীদের খোঁজে তল্লাশি চলছে। স্থানীয়দের দাবি, দ্রুত ব্যবস্থা নিয়ে দোষীদের শাস্তি নিশ্চিত করা হোক।